গুড ইভিনিং স্টুডেন্টস। সো আমরা আজকে ম্যাথসের একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। চ্যাপ্টারটা হচ্ছে ফ্র্যাকশনস। তোমরা অনেকেই এই টার্মটা শুনেছো যে ফ্র্যাকশন কীভাবে লেখা হয়, কী করে একটা ফ্র্যাকশন রিপ্রেজেন্ট করে। তো আজকে ডিটেলসে আমরা এই চ্যাপ্টারটাই ডিসকাস করব। এটা আজকে আমাদের ফার্স্ট সেশন ফ্র্যাকশনের। তো দেখো, ফ্র্যাকশন বেসিক্যালি কী আগে জানতে হবে যে হোয়াট ইজ ফ্র্যাকশন। ফ্র্যাকশন বেসিক্যালি হচ্ছে একটা নাম্বার, যেরকম আদার্স নাম্বার রয়েছে, হোল নাম্বার আছে, তারপরে ন্যাচারাল নাম্বার আছে, সেরকম ফ্র্যাকশনও একটা নাম্বার, ঠিক আছে। কিন্তু আমরা ফ্র্যাকশন কাকে বলবো না, ফ্র্যাকশন হচ্ছে এমন একটা নাম্বার হুইচ রিপ্রেজেন্টস আ পার্ট অফ হোল। কোনো একটা টোটাল বা হোল একটা কোনো সামথিং অবজেক্ট দেওয়া রয়েছে, তার একটা পার্টকে রিপ্রেজেন্ট করে হচ্ছে ফ্র্যাকশন। বুঝতে পারলে? তার একটা পার্টকে রিপ্রেজেন্ট করবে হচ্ছে ফ্র্যাকশন। তাহলে আমরা কী লিখবো যে ফ্র্যাকশন ইজ এ নাম্বার হুইচ রিপ্রেজেন্টস আ পার্ট অফ হোল। কী লিখব? ফ্র্যাকশন is a number which represents a part of whole. Fraction is a number which represents a part of whole. ঠিক আছে। তো বেসিক্যালি এই যে স্টেটমেন্টটা, যে ফ্র্যাকশনের আমি ডেফিনেশনটা বললাম, এই স্টেটমেন্টটা আমি কী করে দেখুন কী করে এক্সপ্লেনেশন দেবো, কয়েকটা আমি ডায়াগ্রাম আঁকছি, তাহলে তুমি দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে। যেমন ধরো ফার্স্ট ডায়াগ্রাম আমি আঁকলাম হচ্ছে এইটা, ধরো এইটা আঁকলাম, ঠিক আছে। এরপরে ধরো আমি একটা ডায়াগ্রাম আঁকলাম এই, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো আঁকলাম একটা এরকম ডায়াগ্রাম আঁকলাম, ঠিক আছে। তো আমি তোমাকে বললাম যে এই যে প্রত্যেকটা ডায়াগ্রাম আমি আঁকলাম, তিনটে ডায়াগ্রাম আঁকলাম, এই তিনটে ডায়াগ্রাম তুমি ফ্র্যাকশানে রিপ্রেজেন্ট করো, তিনটে ডায়াগ্রামকে ফ্র্যাকশানে রিপ্রেজেন্ট করো। তাহলে কী করে রিপ্রেজেন্ট করবো দেখো, তিনটে ডায়াগ্রামের কী করে ফ্র্যাকশন রিপ্রেজেন্টেশন কীভাবে হবে না, প্রথমে আমাকে দেখতে হবে যে এই যে ডায়াগ্রামটা আমি এঁকেছি টোটাল কটা পার্ট আছে ডায়াগ্রামে। টোটাল কটা পার্ট? দুটো পার্ট, এটা একটা পার্ট, এইটা একটা পার্ট, তাই তো। তো নিচে তোমার বসবে কত? 2, ঠিক আছে। এর মধ্যে দেখো একটা পার্ট আমি কী করেছি? শেড করেছি, এটাকে শেড করেছি একটা পার্ট। কটা পার্ট শেড করেছি? দুটো পার্টের মধ্যে একটা পার্ট শেড করেছি। তো যতগুলো পার্ট শেড করবো সেটা উপরে বসবে। তাহলে ফ্র্যাকশনটা কত হবে? 1/2। বুঝতে পারলে? টোটাল কটা পার্ট ছিল? দুটো পার্ট ছিল, এটা একটা পার্ট, এইটা একটা পার্ট, দুটো পার্ট। তো ডিনোমিনেটরে তোমার 2 বসবে। কটা পার্ট আমি শেড করেছি? একটা পার্ট শেড করেছি, তার মানে নিউমিনেটরে তোমার 1 বসবে। তার মানে ফ্র্যাকশনটা কত হলো? 1/2। বুঝতে পারলে? আমি নিউমিনেটর ডিনোমিনেটর পরে বলছি, একটু শুধু জেনে রাখো। নিচে তোমার টোটাল পার্টটা বসবে, মানে হোল পার্টটা বসবে, আর ওপরে বসবে তুমি যেটুকু পার্ট শেড করেছো। অনেক বইতে দেখবে তোমাদের এই একটা কালার করাও থাকে, হয়তো কোনো একটা কালার করে দিল, যে কোনো একটা কালার করে দিল, তার মানে কি ওপরেরটা কী হচ্ছে? কালার্ড পার্ট বা শেডেড পার্ট, আর নিচেরটা হবে তোমার টোটাল পার্ট বা হোল পার্ট। উপরেরটা হচ্ছে কী পার্ট? কালার্ড পার্ট বা শেডেড পার্ট, আর নিচেরটা হচ্ছে হোল পার্ট। বুঝতে পারলে? তারপরে কালার্ড পার্ট বা শেডেড পার্ট কটা আছে? একটা আছে, ওই জন্য আমি 1 করেছি। টোটাল পার্ট কটা আছে? একটা, দুটো, না হোল পার্ট 2, তার 2টা নিচে বসবে। বুঝতে পারলে? এখানেও সেম জিনিস, এখানে কাউন্ট করো টোটাল পার্ট কটা? একটা, দুটো, তিনটে, তাহলে নিচে 3 বসবে। বুঝতে পারলে? কালার্ড পার্ট বা শেডেড পার্ট কটা আছে? একটা, দুটো, তাহলে 2টা ওপরে বসবে। যতগুলো কালার্ড থাকবে বা যতগুলো শেডেড থাকবে সেটা উপরে হয়, আর টোটাল পার্ট যতগুলো থাকবে কালার্ড প্লাস আনকালার্ড, যেগুলো কালার করা আছে আর যেগুলো কালার করা নেই, সব মিলিয়ে হচ্ছে টোটালটা। তাহলে এখানে কালার করা আছে কটা বা শেডেড করা আছে কটা? দুটো, আর একটা যেটা কালার নেই, তার টোটাল কটা হলো? 3টে হলো। তো 3টে নিচে বসবে। এখানেও সেরকম, তুমি দেখো টোটাল কতগুলো পার্ট আছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, তাহলে 5 নিচে বসবে। বুঝতে পারলে? কালার কটা করা আছে বা শেডেড কটা করা আছে? একটা, দুটো, তো 2টা উপরে বসবে। মানে ফ্র্যাকশন হলো 2/5, এটা হবে 2/3, এটা হবে 1/2। বুঝতে পারলে? বাট এর মানে কি? এর মানে হচ্ছে টোটাল দুটো হোল পার্টের মধ্যে তুমি একটা পার্ট শেড করেছো, ওই জন্য 1/2। এর মানে কি দাঁড়াচ্ছে? টোটাল 3টে হোল পার্ট আছে, তার মধ্যে দুটো পার্ট শেড করা আছে, ওই জন্য 2/3। এর মানে কি? এখানে টোটাল 5টা পার্ট রয়েছে, তার মধ্যে তুমি দুটো পার্ট শেড করেছো, ওই জন্য 2/5। বুঝতে পারলে? আচ্ছা, তো এগুলো হচ্ছে সব ফ্র্যাকশন। মানে জেনারেলি ফ্র্যাকশনটাকে রিপ্রেজেন্ট করছে যে কোন পার্টটার তুমি কথা বলছো উইথ আ হোল। হোল পার্টের রেসপেক্টে তুমি কতটা পার্ট এক্সপ্লেন করছো, কতটা পার্ট রিপ্রেজেন্ট করছো, সেটাই ফ্র্যাকশন। ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি আমি নিউমিনেটর ডিনোমিনেটর কনসেপ্টে। ফ্র্যাকশনের নিউমিনেটর কাকে বলে
আর ডিনোমিনেটর কাকে বলে, নিউমারেটর আর ডিনোমিনেটর। ফ্র্যাকশনের কাকে নিউমারেটর বলে, কাকে ডিনোমিনেটর বলে? দেখো, ফ্র্যাকশনের নিউমারেটর বা ডিনোমিনেটর, জেনারেলি ফ্র্যাকশনকে আমরা কীভাবে লিখি, ফ্র্যাকশনের দুটো পার্ট হয়, একটা নিউমারেটর পার্ট হয়, একটা ডিনোমিনেটর পার্ট হয়, ঠিক আছে? যে কোনো আমি যদি একটা ফ্র্যাকশন তোমাকে দেখাই, সাপোজ ধরো আমি বললাম 3/5, এটা একটা ফ্র্যাকশন। মনে রাখবে, ফ্র্যাকশনের ওপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে নিউমারেটর, এন ফর নিউমারেটর, ঠিক আছে? নিচে যেটা লেখা থাকে সেটা হচ্ছে ডিনোমিনেটর, ডি ফর ডিনোমিনেটর, ঠিক আছে? ওপরেরটা হচ্ছে নিউমারেটর, নিচেরটা হচ্ছে ডিনোমিনেটর, এন ফর নিউমারেটর, ডি ফর ডিনোমিনেটর। এটাকে এইভাবেও লেখা হয় 3/5, তার মানেই হচ্ছে 3/5, বুঝতে পারলে? তার মানে প্রথমে যেটা লেখা থাকবে সেটা হয় নিউমারেটর, ক্লিয়ার? পরে যেটা লেখা থাকবে সেটা হয় ডিনোমিনেটর। ওই জন্য নিউমারেটর যেহেতু 3টা তুমি আগে লিখবে, ডিনোমিনেটর যেহেতু 5টা তুমি তলায় লিখবে, বুঝতে পারলে? এইভাবে রিপ্রেজেন্ট করে। যেমন আমি যদি তোমাকে বলি 6/7, তুমি কী লিখবে? যেটা প্রথমে হয় সেটা নিউমারেটর হয়, তাহলে ওপরে লিখবে, কারণ ওপরে তো নিউমারেটর হয় ফ্র্যাকশনের। যেটা পরে লেখা হয় সেটা ডিনোমিনেটর হয়, ডিনোমিনেটর তলায় লেখে তো তলায় লিখবে, মানে 6/7। ক্লিয়ার হলো? এটা হচ্ছে ফ্র্যাকশন ফর্ম, এগুলোকে বলে ফ্র্যাকশন ফর্ম, যার একটা নিউমারেটর থাকে, একটা ডিনোমিনেটর থাকে। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, নিউমারেটর কাকে বলবো আমরা জেনারেলি, নিউমারেটর কাকে বলবো, ডিনোমিনেটর কাকে বলবো? দেখো, নিউমারেটর তুমি এখানে কী লিখছো, 3/5, তাই না? তার মানে 3/5, তার মানে কি? তার মানে 3কে 5 দিয়ে ডিভাইড করা হয়েছে। 3/5 মানে 3 is divided by 5, 6/7 মানে 6 is divided by 7। তার মানে কি, এখানে 3/5 মানে তুমি 3কে 5 দিয়ে ডিভাইড করছো, 3 is divided by 5, এর মানে হচ্ছে তাই। তার মানে 3কে 5 দিয়ে ডিভাইড করা হচ্ছে, তো তুমি ডিভাইড করছো কী দিয়ে? 5 দিয়ে ডিভাইড করছো। তো 5 দিয়ে যদি ডিভাইড করো, তার মানে 5টা কী হয়ে যাবে? ডিভাইজার, তাই না? বুঝতে পারলে? এর মানে কি? এর মানে হচ্ছে 3কে তুমি 5 দিয়ে ডিভাইড করছো, 3/5 মানে 3 is divided by 5, তুমি 3কে 5 দিয়ে ডিভাইড করবে, তো 5 দিয়ে যদি ডিভাইড করো তার মানে সেটা ডিভাইজার হবে। আর ডিভাইড করছো কাকে? 3কে ডিভাইড করছো, তার মানে 3টা কী হবে? ডিভিডেন্ড হবে। তার মানে নিউমারেটর কী হবে? নিউমারেটর হয় ডিভিডেন্ড, আর ডিনোমিনেটর হয় ডিভাইজার, সবসময় মনে রাখবে, ঠিক আছে? তার মানে এখানে 6টা তোমার নিউমারেটর, 7টা তোমার ডিনোমিনেটর, তাহলে নিউমারেটর কী হয়ে যাবে? ডিভিডেন্ড, ডিনোমিনেটর কী হয়ে যাবে? ডিভাইজার। এখানেও তাই, 6/7 মানেও তাই, 6 is divided by 7, তো তুমি 6কে 7 দিয়ে ডিভাইড করছো, তো যেহেতু 7 দিয়ে ডিভাইড করছো, 7টা হয়ে যাবে ডিভাইজার। আর ডিভাইড করছো কাকে? 6কে, তাহলে 6 হয়ে যাবে ডিভিডেন্ড। তার মানে নিউমারেটর হচ্ছে ডিভিডেন্ড আর ডিনোমিনেটর হচ্ছে ডিভাইজার। বোঝা গেল ফ্র্যাকশনের নিউমারেটর ডিনোমিনেটর কনসেপ্ট? আচ্ছা, বাস তোমাদের এইটুকুই রয়েছে। আমরা চলে আসবো এক্সারসাইজে। ফার্স্ট যে এক্সারসাইজটা রয়েছে, সেই এক্সারসাইজটা সলভ করার জন্য এইটুকুই যথেষ্ট। এর ওপর বেস করেই আমরা ফার্স্ট এক্সারসাইজটা সলভ করব, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, এক্সারসাইজ 6.1-এর কোশ্চেন নাম্বার আমি চলে আসছি 1-এরটা। কোশ্চেন নাম্বার 1, ধরো 1 নাম্বারটা। দেখো, ফার্স্ট কোশ্চেনটা বলেছে ইনস্ট্রাকশনে, রাইট দ্য ফলোয়িং ডিভিশন অ্যাজ ফ্র্যাকশন। কয়েকটা ডিভিশন দিয়েছে, আমাকে ফ্র্যাকশন ফর্মে লিখতে হবে। তো এগুলো তো আমি একটু আগে দেখালাম, করে দিচ্ছি। দেখো, খুব ইজি। 11 ডিভিশন 78, আর 3 নাম্বারটা তোমাদের দিয়েছে 113 ডিভিশন 128, তাই তো? তার মানে কি, এটা কত হবে? ফ্র্যাকশন 3/7। প্রথম যেটা থাকে সেটা নিউমারেটর হয়, তারপরে যেটা থাকে সেটা ডিনোমিনেটর হয়, তাই তো? এটা কত হবে? অ্যাজ ইউজুয়াল 11/78, কারণ 11টা প্রথমে আছে, তার 11টা নিউমারেটর হবে, 78টা পরে আছে, ওটা ডিনোমিনেটর হবে। সবসময় মনে রাখবে, যেটা প্রথমে থাকবে সেটা নিউমারেটর, যেটা পরে থাকবে সেটা ডিনোমিনেটর, ঠিক আছে? আর নিউমারেটর তো ওপরে লিখতে হয়, ডিনোমিনেটর তার নিচে লিখতে হয়, তো সেভাবেই আমি লিখেছি। এটা কত হবে? তাহলে 113 ফার্স্টে আছে, তাহলে 113 নিউমারেটর হবে, 128 পরে রয়েছে, তাহলে 128 ডিনোমিনেটর হবে। আগেরটা নিউমারেটর হবে, পরেরটা ডিনোমিনেটর হবে। সেইভাবে আমি লিখবো, নিউমারেটরের প্লেসে নিউমারেটর, ডিনোমিনেটরের প্লেসে ডিনোমিনেটর। চলে আসি কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2 দেখো কী বলেছে, রাইট দ্য ফলোয়িং ফ্র্যাকশনস ইন ওয়ার্ডস। কয়েকটা ফ্র্যাকশন দিয়েছে, আমাকে ওয়ার্ডসে লিখতে হবে, তাই তো? তো প্রথমেটা 2/7, তারপরটা দেখো দিয়েছে 3/10, তারপরটা দেখো দিয়েছে 15/28, ঠিক আছে? তাহলে এটা কত হবে? 2/7 মানে কি? 2/7, 2
সেভেন্থ এর মানে হচ্ছে ওয়ার্ডে লিখতে হলে আমি লিখবো 2/7, তাই তো? মানে 7টা হচ্ছে হোল পার্ট, আর 2টা হচ্ছে তোমাকে কি হয়তো কালার করা আছে বা শেড করা আছে, ওই জন্য 2টাকে উপরে লিখেছে। যে একটু আগে যে বোঝালাম ডায়াগ্রাম দিয়ে আমি, হয়তো 7 হচ্ছে হোল পার্টটা হচ্ছে 7, কিন্তু 7টা তলায় আছে, আর উপরে যে 2 দিয়েছে তার মানে 2 পার্ট কি কালার করা আছে বা শেড করা আছে, ওই জন্য 2টাকে উপরে লিখেছে। বুঝতে পারলে? তার মানে কী লিখবো? 2/7। সিমিলারলি এটা কত হবে? 3/10, 3/10, ঠিক আছে? আচ্ছা, এটা কত হবে? 15 যে 28, মানে 15/20, 15/20, 28, স্পেলিংটা এইভাবে হবে, দেখো 28, TWENTY, 28th, EIGHTH, 15/28, ঠিক আছে? আচ্ছা, চলে আসি কোশ্চেন নাম্বার 3-তে। দেখো কোশ্চেন নাম্বার 3 কী বলেছে? রাইট দ্য ফলোয়িং ফ্র্যাকশনস ইন নাম্বার ফর্ম। নাম্বার ফর্মে লিখতে বলেছে, তাই না? মানে উল্টো। আগের অঙ্কটা কী বলেছিল? ফ্র্যাকশন ফর্ম থেকে তোমাকে ওয়ার্ডে লিখতে বলছে, এখন তোমাকে নাম্বার ফর্ম লিখতে হবে। ওয়ার্ড দিয়ে দিয়েছে, নাম্বার ফর্ম লিখতে হবে, মানে ফ্র্যাকশনটা লিখতে হবে। তাহলে প্রথমে কি দিয়েছে? 1/6, এটা কত হবে? 1/6, 1/6। যেহেতু প্রথমে 1 আছে, 1টা তুমি নিউমারেটরে লিখবে, পরে 6th দিয়েছে, 6টা তুমি নিচে লিখবে। বোঝা গেল? আচ্ছা, 2 নম্বরে চলে আসি। 3/11, 3/11, তো 3টা যেহেতু প্রথমে আছে, তুমি 3 হবে নিউমারেটর, 11th যেহেতু পরে আছে, 11 হবে ডিনোমিনেটর। ঠিক এইভাবে লিখবে, প্রথমে একটা নিউমারেটর, পরে একটা ডিনোমিনেটর। 3 নম্বরে চলে আসি। 3 নম্বরে কী দিয়েছে? 7/48, 7/48, তাই তো? তো 7টা ফার্স্টে আছে, তো 7টা হয়ে যাবে নিউমারেটর, 48 পরে আছে, তো 40 হবে ডিনোমিনেটর। প্রথমে একটা নিউমারেটর, পরে একটা ডিনোমিনেটর। 48 মানে 40, বুঝতে পারলে? আচ্ছা, আরেকটা দিয়েছে তোমাদের 4 নাম্বার। 4 নাম্বারটা নিজে করবে, আমি ওটা হোমওয়ার্কের জন্য ছাড়লাম। 4 নাম্বার তোমাদের দিয়েছে 13/125, এটা নিজে করবে। 13/125, এটা নিজে করবে, হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? আচ্ছা, চলে আসি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলেছে হোয়াট ফ্র্যাকশন অফ ইচ অফ দ্য ফলোয়িং ফিগার্স ইজ শেডেড পার্ট। মানে বলেছে ফ্র্যাকশনটা তোমাকে বের করতে হবে, যে কতগুলো ফিগার দিয়েছে, সেই ফিগারের যে শেডেড পার্ট, কতগুলো পার্ট শেড করা আছে দেখো, তো কত ফ্র্যাকশন শেডেড পার্ট, হোয়াট ফ্র্যাকশন ইজ দ্য শেডেড পার্ট, মানে তোমাকে ফ্র্যাকশন ফর্মে লিখতে হবে, তাই তো? দেখো ফার্স্টেরটা আমি দেখাচ্ছি। নাম্বার 1টা ডায়াগ্রামটা কীরকম দেওয়া আছে দেখো, কতগুলো ঘর আছে দেখো, 1 2 3 4 5 6 7, 7টা ঘর আছে। 1 2 3 4 5 6, আর এটা 7। কাউন্ট করো, 1 2 3 4 5 6 7, তাই তো? 1 2 3 4 5 6 7। তারপর দেখো 4টে পার্ট তোমার শেড করা আছে, তাই না? 4টে পার্ট কালার বা 4টে পার্ট শেড করা আছে, এই 4টে পার্ট, তাই তো? আমাকে এটা ফ্র্যাকশন ফর্মে লিখতে হবে। তাহলে আমি ফ্র্যাকশন ফর্ম কী হবে? দেখো টোটাল কটা আছে? 7টা, তা 7টা ডিনোমিনেটরে বসবে, যেহেতু টোটাল পার্ট বা হোল পার্ট ডিনোমিনেটরে বসে। কতগুলো পার্ট শেড করা আছে? 4টে, তো 4টে কি নিউমিনেটরে বসবে, মানে 4/7 হবে ফ্র্যাকশন, ঠিক আছে? এবার এটাকে ব্র্যাকেটে কী লিখবো আমরা? আমাকে কী বলেছে? যে হোয়াট ফ্র্যাকশন অফ ইচ অফ দ্য ফলোয়িং ফিগার ইজ শেডেড পার্ট, তাই তো? এর মানে কি? এর মানে হচ্ছে তোমার 4টে পার্ট শেড করা আছে 7টা পার্টের মধ্যে, ওই জন্য 7টা টোটাল আছে, 7টা টোটাল আছে, ডিনোমিনেটরে লিখেছি। আর 4টে পার্ট তোমার কি কালার করা আছে বা শেড করা আছে, ওই জন্য 4টে আমি উপরে লিখেছি। তার মানে আমি কী লিখবো এখানে? 4 পার্টস কালার্ড আউট অফ 7, ওই জন্য 4/7, তাই তো? তাহলে কী লিখবো? 4 পার্টস কালার্ড বা শেডেড, ঠিক আছে, আউট অফ 7, ঠিক আছে? এইভাবে করবে। আচ্ছা, আমি দেখাচ্ছি তোমাকে। ধরো 4 নাম্বারটা, 4 নাম্বারটা কী দিয়েছে? একটা সার্কেল দিয়েছে এরকম, তাই তো? আচ্ছা, এখান থেকে এইভাবে একটা আছে, আর এখান থেকে এইভাবে একটা আছে, এই পার্টটাকে শেড করেছে, তাই না? তাহলে এটাও সে একই রকমভাবে কটা পার্ট আছে? 1টা 2টো 3টে 4টে, মানে টোটাল আছে 4টে। তো 4টা ডিনোমিনেটরে লিখবো। কটা শেড করা আছে? 1টা, তাহলে একটা নিউমিনেটরে লিখবো। তার মানে কি? 1 পার্ট কালার্ড আউট অফ 4, আগেরটার মতোই হবে। 1 পার্ট কালার্ড
আউট অফ 4। ঠিক আছে, আচ্ছা ধরো আমি আরেকটা দেখাচ্ছি একই রকম, তুমি একটা বুঝতে পারলেই বাকিগুলো করতে পারবে। আমি উপরেরটা একটু ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে। যেমন ধরো আমি তোমাকে দেখাচ্ছি, ধরো 8-এরটা দেখো, 8-এরটা কি আছে, 8-এরটা ট্রায়াঙ্গেল দিয়েছে। এগুলো যখন করবে পেন্সিল দিয়ে ড্র করবে, ঠিক আছে। আমি ওপেন হ্যান্ডে করছি, তোমরা পেন্সিল দিয়ে করবে, পেন্সিল রুলার দিয়ে করবে। দেখো এই পার্টটা কালার করা আছে, তাই তো, আর এই পার্টটা কালার করা আছে, তাই না। তাহলে এটাকে আমি কী করে রিপ্রেজেন্ট করবো? ধর টোটাল কটা পার্ট আছে, 1, 2, 3, 4। ভালো করে দেখো তুমি, টোটাল 4টে পার্ট আছে, 1, 2, 3, 4, টোটাল 4টে পার্ট। তাহলে ডিনোমিনেটরে 4 বসবে। কতগুলো শেড করা আছে? 2, তাহলে ওপরে 2 বসবে। মানে 2/4, তার মানে কি 2টো পার্ট কালার করা আছে আউট অফ 4। তাহলে আমরা কী লিখবো? 2 parts colored out of 4। ক্লিয়ার? বাকিগুলো আশা করি করতে পারবে। দেখো নেক্সট চলে আসি আমি কোশ্চেন নাম্বার 5-এ। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? শেড দ্য পার্টস অফ দ্য ফলোয়িং ফিগার্স অ্যাকর্ডিং টু গিভেন ফ্র্যাকশন। মানে তোমাকে কতগুলো ফিগার দেওয়া আছে আর ফ্র্যাকশন দেওয়া আছে, তোমাকে সেই ফ্র্যাকশনটা দেখে আর ফিগারটা দেখে তোমাকে শেড করতে হবে। বুঝতে পারলে? তাহলে দেখো আমি 1 নম্বরটা দেখাচ্ছি। দেখো 1 নম্বর তোমাকে ডায়াগ্রামটা কীরকম দিয়েছে, এরকম একটা স্কোয়ারের মতো ডায়াগ্রাম দেওয়া আছে, তাই না। আচ্ছা, দুটো এরকম তোমাকে ডায়াগোনাল দেওয়া আছে দুদিক থেকে, ঠিক আছে। তলায় লেখা আছে কত? 3/4। দেখো আমাকে বলেছে শেড করতে হবে, ফ্র্যাকশনটা দেখে আমাকে শেড করতে হবে। তো 3/4 মানে কি? 3/4 মানে হচ্ছে টোটাল পার্ট হচ্ছে 4, তার মধ্যে 3টে পার্ট শেড করা হবে, তাই তো। টোটাল পার্ট 4টে, তুমি দেখো কাউন্ট করো, 1, 2, 3, 4। তো তার মানে কি 4টে টোটাল পার্ট, ওই জন্য 4টাকে ডিনোমিনেটরে লিখেছে। আমরা তো হোল পার্ট যেটা, মানে যতগুলো পার্ট থাকবে টোটাল হোল পার্ট যেটা, সেটা তো ডিনোমিনেটরে লিখি। আর নিউমিনেটরে কী লিখবো? যতগুলো পার্ট তুমি কালার করবে বা শেড করবে। তার মানে 4টে পার্ট তোমার কী আছে? টোটাল পার্ট 4টে, আর উপরে 3 আছে নিউমিনেটরে, মানে 3টে পার্ট শেড করতে হবে, তাই তো। এবার তুমি এখান থেকে যে কোনো 3টে পার্ট শেড করে দাও তোমার ইচ্ছা মতো, যে কোনো 3টে, এনি 3। ধরো আমি এই পার্টটাকে শেড করবো, ঠিক আছে, এই পার্টটাকে শেড করবো আর এই পার্টটাকে শেড করবো, 3টে পার্ট শেড হয়ে গেল। তুমি নিজের ইচ্ছে মতো 3টে পার্ট শেড করে দেবে, যে কোনো 3টে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসছি আমি, ধরো 4 নম্বরটা দেখাবো। একই রকম, ঠিক আছে, দুটো অঙ্ক করলেই তুমি বুঝতে পারবে কীরকম ডায়াগ্রামটা আছে। দেখো এরকম, ঠিক আছে, এখান থেকে এরকম দুটো লাইন ড্র করা আছে, এখান থেকে দুটো লাইন ড্র করা আছে, ঠিক আছে। আচ্ছা, তলায় কি লেখা আছে? তলায় লেখা আছে 4/9। তার মানে ডিনোমিনেটরে যখন 9 আছে, তার মানে 9টা কি? টোটাল পার্ট, মানে হোল পার্ট হচ্ছে 9। কাউন্ট করো, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, মানে 9টা হচ্ছে টোটাল পার্ট। উপরে নিউমিনেটরে কি আছে? 4, মানে তোমাকে 4টে পার্ট শেড করতে হবে। এবার তুমি এই 9টার মধ্যে থেকে যে কোনো 4টে পার্ট চয়েস করে নাও, যে কোনো 4টে তোমার ইচ্ছে মতো, ঠিক আছে, সেগুলো শেড করবে। তারপর আমি এটা একটা নিলাম, এইটা একটা নিলাম, দুটো হলো, এইটা একটা নিলাম 3টে, আর ধরো এইটা একটা নিলাম 4টে। তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো 4টে পার্ট শেড করো, অ্যাজ ইউ উইশ। যেরকম মনে করবে যে কোনো 4টে পার্ট আমি শেড করবো, যে কোনো 4টে পার্ট করো, আমি আমার মতো করলাম, ঠিক আছে। নট নেসেসারি তোমাকে এটাই করতে হবে, যে কোনো 4টে পার্ট তুমি চয়েস করে নাও তোমার ইচ্ছে মতো, ঠিক আছে। বুঝতে পারলে? আচ্ছা, তো বাকিগুলো আশা করি করতে পারবে, ঠিক আছে। একই রকম করে সবগুলো হবে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসছি। দেখো দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? কোশ্চেন নাম্বার 6-এ ফার্স্ট টাইমে চলে আসছি। ইনস্ট্রাকশন কী দিয়েছে? রাইট দ্য ফ্র্যাকশন ইন হুইচ। আচ্ছা, তোমাকে নিউমিনেটর ডিনোমিনেটর দিয়ে দিয়েছে, ফ্র্যাকশন লিখতে হবে। খুবই সোজা, আমি একটা দেখিয়ে দিচ্ছি, দুটো আছে, একটা হোমওয়ার্ক করবে, আমি একটা দেখাচ্ছি। দেখো নিউমিনেটর তোমাকে কী দিয়েছে? 5, আর ডিনোমিনেটর কী দিয়ে দিয়েছে? 13, তাই তো। তাহলে নিউমিনেটর আমরা কোথায় লিখি? ওপরে লিখি ফ্র্যাকশনের, আর ডিনোমিনেটর নিচে লিখি, তাই তো। তাহলে তুমি কী লিখবে? দেয়ারফর ফ্র্যাকশন ইকুয়ালস টু কী হবে? ওপরে হবে 5, নিচে হবে 30। যেহেতু নিউমিনেটর 5 বলেছে, নিউমিনেটর ওপরে লেখা হয়, ওপরে লিখবো। ডিনোমিনেটর নিচে লেখা হয়, তো ডিনোমিনেটর আমি নিচে লিখবো, নিউমিনেটরের তলায়, মানে 5/13। ক্লিয়ার হলো? 2 নম্বরটা নিজে করবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7-এ চলে আসি। 7-এ বলেছে, দেখো একটা ওয়ার্ড প্রবলেম দিয়েছে। শাবানা হ্যাজ টু স্টিচ 35 ড্রেসেস, সো ফার সি হ্যাজ স্টিচড 21 ড্রেসেস,
হোয়াট ফ্র্যাকশন অফ ড্রেসেস হ্যাজ শি স্টিচড। তার মানে টোটাল নাম্বার অফ ড্রেস হচ্ছে 35 ড্রেসেস হ্যাভ টু বি স্টিচড বাই সাভানা, বাট সামহাউ সি স্টিচড 21 ড্রেসেস। আমায় কোয়েশ্চেন করেছে হোয়াট ফ্র্যাকশন অফ ড্রেসেস হ্যাজ শি স্টিচড। তাই এখানে লেখা যে ইনফরমেশনটা আমার কাছে আছে যে নাম্বার অফ ড্রেসেস টু বি স্টিচড, কতগুলো ড্রেস স্টিচ করতে হবে 35, বাট শাবানা কতগুলো স্টিচ করেছে 21। কি লিখব? নাম্বার অফ ড্রেসেস শি স্টিচড কত হবে 21। তার মানে আমাকে কোশ্চেন করেছে হোয়াট ফ্র্যাকশন অফ ড্রেসেস শি হ্যাজ স্টিচড। আমি কি লিখব? দেয়ারফোর ফ্র্যাকশন অফ ড্রেসেস শি স্টিচড ইকুয়াল টু কত হবে? দেখো টোটাল কতগুলো ড্রেস ছিল 35, তার মানে টোটাল হচ্ছে 35, হোল হচ্ছে 35। মানে টোটাল বা হোলটা কোথায় বসে? ডিনোমিনেটরে বসে, আমি ডিনোমিনেটরে বসিয়ে দেবো। ঠিক আছে, কতগুলো ড্রেস স্টিচ করেছে? 21 ড্রেস স্টিচ করেছে, তার মানে 21টা তোমার নিউমেটারে বসবে। কথাটা বুঝতে পারলে? যতগুলো ড্রেস স্টিচ করেছে সেগুলো তোমার নিউমেটারে বসবে। 21 ড্রেসেস স্টিচ করেছে, 21টা নিউমেটারে বসবে। আর টোটাল কতগুলো ড্রেস স্টিচ করতে হতো ওকে? 35 ড্রেসেস স্টিচ করতে হতো, তার মানে 35টা হচ্ছে টোটাল ড্রেস, তাই না? মানে হোল পার্ট যেটা, তো হোল পার্টটা ডিনোমিনেটরে বসবে, ওটাই তো নিয়ম। হোল পার্ট সবসময় ডিনোমিনেটরে বসে। আর যতগুলো তোমাকে কালার করতে হয়, যতগুলো শেড করতে হয়, বা যতগুলো নিয়ে তোমাকে বলবে সেগুলো তোমার হবে নিউমেটারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8 হোমওয়ার্ক দিলাম। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9টা যদি বুঝতে পারো তাহলে 8টাও পারবে। 8 আর 9 একই রকম হবে। আমি 9এরটা করাচ্ছি, 8এরটা হোমওয়ার্ক দিলাম। দেখো কোশ্চেন করেছে হোয়াট ফ্র্যাকশন অফ অ্যান আওয়ার ইজ 45 মিনিটস। মানে অ্যান আওয়ার মানে 1 ঘন্টার কত ফ্র্যাকশন? 45 মিনিটস। কোশ্চেনটা হচ্ছে 1 ঘন্টার কত ফ্র্যাকশন? 45 মিনিটস, তাই তো? তার মানে 1 ঘন্টা মানে কি 60 মিনিটস। তাহলে এটা লেখা হবে যে 1 আওয়ার মানে 60 মিনিটস, তাই তো? কোশ্চেন করেছে হোয়াট ফ্র্যাকশন অফ অ্যান আওয়ার ইজ 45 মিনিটস, মানে 1 ঘন্টার কত ফ্র্যাকশন? 45 মিনিটস, তাই তো? তাহলে আমি কি লিখবো? দেয়ারফর রিকোয়ার্ড ফ্র্যাকশন কি হবে? তাহলে আমাকে বলেছে 1 ঘন্টা মানে 60 মিনিটস, মানে 1 ঘন্টার কত ফ্র্যাকশন? 45 মিনিটস হবে, তাই তো? তার মানে টোটাল টাইম কি 1 আওয়ার মানে 60 মিনিটস, তার কত ফ্র্যাকশন? 45 মিনিটস। কোশ্চেন হচ্ছে এইটা। তার মানে হোল পার্ট যেটা বা টোটাল পার্ট যেটা সেটা হচ্ছে 60 মিনিটস। বুঝতে পারলে? তার মানে হোল পার্টটা তোমার নিচে বসবে, যেহেতু হোল পার্ট 60 মিনিটস। এবার 60 মিনিটসের কত ফ্র্যাকশন? 45 মিনিটস, কারণ 60 মিনিটস মানেই তো 1 আওয়ার। আর কোশ্চেন করেছে তোমাকে যে 1 আওয়ারের কত ফ্র্যাকশন? 45 মিনিটস। আর 1 আওয়ার মানেই 60 মিনিটস, তার মানে কি দাঁড়ালো? 60 মিনিটসের কত ফ্র্যাকশন? 45 মিনিটস, তাই না? তাহলে 60টা আমি নিচে লিখলাম, যেহেতু 60টা টোটাল হোল, আর 45 মিনিটস তোমাকে বের করতে হবে, তার মানে 45টা নিউমেটারে লিখবো। তার মানে ফ্র্যাকশন কত হবে? 45/60। ক্লিয়ার হলো? এবার দেখবে কোনো বইতে এটা রিডিউস করেও লেখা থাকে, অনেক বইতে দেখবে আনসারে রিডিউস করে লেখা থাকে। তুমি স্কুলে যেটা বলবে সেটাই করবে। যদি স্কুলে বলে রিডিউস করতে হবে তাহলে রিডিউস করবে। যেমন এটাকে রিডিউস করা যায় 5 9s are 45, 5 12s are 60। আবার 3 দিয়ে করো, 3 3s are 9, 3 4s are 12, মানে এটা 3/4। বুঝতে পারলে? এটা অনেক বইতে করা থাকে, অনেক বইতে দেখবে রিডিউস না করেই লেখে, অনেক বইতে দেখবে রিডিউস না করে শুধু 45/60 বসিয়ে দেবে। তো যেটা ইচ্ছে তোমরা করতে পারো, ঠিক আছে? স্কুলে যেটা বলবে সেটাই করবে। যদি রিডিউস করতে বলে রিডিউস করবে, যদি রিডিউস করতে না বলে রিডিউস করবে না। ঠিক আছে, আগের অঙ্কটাও তাই, যে 7-এর যে অঙ্কটা করালাম, এই নাম্বার অফ ড্রেসের যে অঙ্কটা, এটাও তাই, এটাও রিডিউস করা যায়। কিন্তু তুমি 7 দিয়ে করলে 7 3s are 21, 7 5s are 35, মানে 3/5। ঠিক আছে, এবার স্কুলে যদি বলে রিডিউস করে লিখবে তাহলে রিডিউস করবে, নাহলে অ্যাজ ইট ইজ যেরকম ছিল 21/35 সেরকমও ছেড়ে দিতে পারো। স্কুলে যেটা বলবে সেরকমভাবে করবে। ঠিক আছে, আচ্ছা চলে আসছি লাস্ট কোশ্চেন এই এক্সারসাইজের, কোশ্চেন নাম্বার 10-এ। দেখো কোশ্চেন নাম্বার 10 কী বলেছে? হাউ মেনি ন্যাচারাল নাম্বারস আর দেয়ার ফ্রম 87 to 97? হোয়াট ফ্র্যাকশন অফ দেয়ার আর প্রাইম নাম্বারস? বলেছে 87 থেকে 97-এর মধ্যে কতগুলো ন্যাচারাল নাম্বার আছে, আর তাদের মধ্যে কত ফ্র্যাকশন প্রাইম নাম্বার। মানে যে ন্যাচারাল নাম্বারগুলো তুমি বার করবে তাদের মধ্যে কত ফ্র্যাকশন প্রাইম নাম্বার। ভালো কোশ্চেন। দেখো
সোজা কোশ্চেন, কিন্তু একটু বুঝতে হবে। দেখো, তাহলে আমাকে এখানে আগে দেখতে হবে যে 87 থেকে 97-এর মধ্যে কতগুলো ন্যাচারাল নাম্বার আছে। এটাই তোমার ফার্স্ট কোশ্চেন। কোশ্চেনটা দুটো পার্টে ডিভাইডেড। আগে ফার্স্ট পার্টটা কি, যে 87 থেকে 97-এর মধ্যে কতগুলো ন্যাচারাল নাম্বার আছে তোমাকে লিখতে হবে, তাই তো? তাহলে তুমি এখানে লেখো যে ন্যাচারাল নাম্বারস ফ্রম 87 to 97। ন্যাচারাল নাম্বারস ফ্রম 87 to 97। তাহলে 87 থেকে 97-এর মধ্যে কতগুলো ন্যাচারাল নাম্বার আছে তোমাকে লিখতে হবে, তাই তো? তার মানে তুমি 88 থেকে স্টার্ট করবে। 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97। দেখো কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো? আচ্ছা, এখানে 87 থেকে বলেছে, তার মানে তোমাকে 87টাকেও ইনক্লুড করতে হবে। 87 এই, কারণ তোমাকে 87 থেকে 97 বলেছে, তার মানে 87টাকেও নিতে হবে। তার মানে 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97। এবার কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে 11টা ন্যাচারাল নাম্বার আছে, তাই তো? তাহলে আমি এখানে কী লিখবো, therefore there are 11 natural numbers from 87 to 97। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্টের আনসারটা আবার হয়ে গেল। নেক্সট কোশ্চেন কী বলেছে, হোয়াট ফ্র্যাকশন অফ দিজ আর প্রাইম নাম্বারস, মানে এদের মধ্যে কত ফ্র্যাকশন প্রাইম নাম্বার। মানে এই যে ন্যাচারাল নাম্বারগুলো তুমি বার করলে, যে 11টা ন্যাচারাল নাম্বার আছে 87 থেকে 97-এর মধ্যে, বলছে এদের মধ্যে কত ফ্র্যাকশন প্রাইম নাম্বার। তো এটা করতে গেলে তোমাকে আগে জানতে হবে যে কতগুলো প্রাইম নাম্বার আছে 87 থেকে 97-এর মধ্যে। মানে এই যে 11টা ন্যাচারাল নাম্বার তুমি লিখলে, এদের মধ্যে কোন কোন নাম্বার প্রাইম, মানে কতগুলো প্রাইম নাম্বার এদের মধ্যে 11টা ন্যাচারাল নাম্বারের মধ্যে। তাহলে আমি এখানে কী লিখবো, দেয়ারফোর প্রাইম নাম্বারস, কতগুলো প্রাইম নাম্বারস আছে দেখো। আচ্ছা, প্রাইম নাম্বারস কাদেরকে বলে নিশ্চয়ই মনে আছে। প্রাইম নাম্বারস মানে হচ্ছে সেই সমস্ত নাম্বারস যে নাম্বারগুলোর শুধুমাত্র দুটো ফ্যাক্টর তুমি পাবে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে যে নাম্বারটা তোমাকে বলা হয়েছে সেই নাম্বারটাই, মানে দুটো ফ্যাক্টর পাবে তুমি। মানে সেই নাম্বারকে শুধুমাত্র দুটো নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে, একটা হচ্ছে 1 দিয়ে ডিভাইড করতে পারবে, আর একটা যে নাম্বারটা তোমাকে বলেছে সেই নাম্বারটা দিয়ে ডিভাইড করতে পারবে। ওই জন্যই দুটো ফ্যাক্টর, বুঝতে পারলে? দুটোর বেশি ফ্যাক্টর যদি হয়ে যায় তাহলে কিন্তু সেই নাম্বার প্রাইম নাম্বার নয়। তাহলে এখানে তোমার দুটো প্রাইম নাম্বার আছে, এই 11টা ন্যাচারাল নাম্বারের মধ্যে 87 থেকে 97-এর মধ্যে দুটো তোমার প্রাইম নাম্বার আছে। একটা প্রাইম নাম্বার হচ্ছে তোমার এখানে 97, এইটা একটা প্রাইম নাম্বার, আর একটা প্রাইম নাম্বার হচ্ছে 89। এছাড়া আর কোনো নাম্বারই প্রাইম নাম্বার নয়। তুমি এই 89 আর 97 ছাড়া বাকি যতগুলো নাম্বার আছে তুমি দেখো, প্রত্যেকটা নাম্বারের কিন্তু দুটোর বেশি তুমি ফ্যাক্টর পাবে। একমাত্র 89 আর 97 এমন দুটো নাম্বার যে নাম্বারের কিন্তু শুধুমাত্র দুটোই তুমি ফ্যাক্টর পাবে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটাই। তাহলে তোমার প্রাইম নাম্বার কটা হলো, দুটো হলো। তাহলে ফ্র্যাকশন কী হবে, দেয়ারফোর কত ফ্র্যাকশন প্রাইম নাম্বার হবে, দেয়ারফোর রিকোয়ার্ড ফ্র্যাকশন। তুমি কী লিখবে, টোটাল ন্যাচারাল নাম্বার কতগুলো ছিল 87 থেকে 97-এর মধ্যে 11টা, তাই না? তাহলে 11টা নিচে বসবে। কতগুলো প্রাইম নাম্বার পেলে, দুটো প্রাইম নাম্বার পেলে, তাহলে দুই তোমার উপরে বসবে, তোমার ফ্র্যাকশনটা আসবে 2/11। তাহলে কত ফ্র্যাকশন প্রাইম নাম্বার, 2/11। 2/11 ফ্র্যাকশন হচ্ছে তোমার কি রিকোয়ার্ড ফ্র্যাকশন। যতগুলো প্রাইম নাম্বার বেরোবে সেটা তুমি উপরে লিখবে, আর যতগুলো তোমার ন্যাচারাল নাম্বার থাকবে 87 থেকে 97-এর মধ্যে সেটা তুমি ডিনোমিনেটরে লিখবে। তার মানে আনসার হবে 2/11। ক্লিয়ার হলো? তাহলে তোমার 6.1 এক্সারসাইজটা এখানেই শেষ। ঠিক আছে, পরের দিন আমরা আবার নেক্সট ওয়ার্কশিট থেকে স্টার্ট করবো। থ্যাংক ইউ।